সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআন। আমার ভাইরা, এই মুজিজা এমন মুজিজা, কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা অক্ষর পর্যন্ত কেউ বিকৃতি করতে পারবে না। যারা বলে ঠিক না, শুধু তাই নয়, এই কোরআনুল কারিমের মতো একটা শব্দ, একটা আয়াত কেউ রচনা করতে পারবে না। এটাই হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ মুজিজা। আমার নবীজি ইহুদির চড়া খাওয়ার পরে ইহুদি বলল, নাও তোমার যে পারিশ্রমিক এগুলো তুমি দিয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিশ্রমিক দেখাতে দিলেন, আর তার ডান হাতখানা আমার বন্ধুগণ ওই যে কুয়া ওর ভিতরে ঢুকায় দিলেন। আমার ভাইরা, কোন বালতি যখন কুয়ার ভিতরে পড়ে যায়, ওই বালতিতে পানি ছিল, ওই ভরা বালতিটা কিন্তু কুয়ার একেবারে সরাসরি চলে যায়। বলে ঠিক না, ওই কুয়ার কত গভীরতা কেউ বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতটা ঢুকায় দিলেন, দেওয়ার পরে কুয়া থেকে বালতিতে যখন উঠালেন, ওই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজা দেখার পরে মুজে একেবারে পাগল করা হয়ে গেল। ইহুদির কাছে একটা ধারালো তরবারি ছিল, এক আঘাতে ইহুদি ডান হাতটা এক কোপ দিল। এক আঘাত দেওয়ার পরে ইহুদির হাতটা মধ্যে কেটে চলে গেল। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বিদায় নিয়েছেন। আমার নবী চলে আসছেন, ফাতেমার বাড়িতে আসলেন। দরজায় পাহাড়ে করে ফাতেমা রে দরজাটা খুলে দাও। ফাতেমা যখন দরজা খুলে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কুরবানি নিজের গালে দিলেন, একটা দিলেন ফাতেমাকে, একটা দিলেন হাসানকে, আবার দিলেন হুসাইনকে। দুই ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই গুণ করে বসে কুরবান খায়, রাসূল একটা কুরবান খায়। ওই ব্যক্তি ওখানে বেহুশ হয়ে পড়ে আছে। ইহুদি একটা কাফেলার পায়ে দিয়ে যায়। ইহুদির দুরবস্থা দেখার পরে ইহুদির হাতটা যখন কর্তন হয়ে যায়, কেটে যায়, ইহুদি ওখানে রক্ত শূন্য অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই কাফেলার লোকেরা ইহুদিকে সুস্থ করলো। সে যখন জ্ঞান ফিরল, বললো, ভাই তোমার দুরবস্থা কেন, হাতটা কেন কাটা? ইহুদি সব ঘটনা বলে বলল, আমার বন্ধুগণ, ইহুদি এবং এই কাফেলার লোকজন মদিনার দিকে রওনা দিল। 11 ব্যক্তিটাকে, শ্রমিক ব্যক্তিটাকে, এই শ্রমজীবী মানুষটা কে ছিল যে আমার জন্য শ্রম দিচ্ছিল? ইহুদি খুঁজতে খুঁজতে চলে গেল। এর কাছে প্রশ্ন করতে করতে, সাহাবীদের কাছে প্রশ্ন করতে করতে ফাতেমার বাড়িতে যখন চলে গেল, ওই ইহুদি জোরে জোরে চিল্লায় ডাকে বলে, আমার কাছে যে শ্রম দিচ্ছিল সে একটু বের হয়ে আসো। ইহুদি কাটা হাতটা বাম হাত দিয়ে রাসূলের দরবারে চলে গেছে। আল্লাহ রাসূল বলে, ভাই কি ব্যাপার, তোমার অবস্থা কেমন? ইহুদি সব কথা করে বলল, আমার বন্ধুগণ, ইহুদির মধ্যে পরিচয় পেয়ে গেছে, যার গায়ে আঘাত করেছি সাধারণ কোন মানুষ নন, ইনি হলেন সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, ওই ইহুদি আল্লাহ রাসূলকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, আমি একটু আপনাকে যাচাই বাছাই করতে চাই। আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহ নবী হন, আমি যে হাতটা কর্তন করে ফেলেছি, হাতটা আপনি আমাকে জোড়ায় লাগাই দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূলের খাদেম আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাটা হাতখানা ইহুদির হাতে ধরে একবার সোজা হাতে লাগিয়ে আল্লাহ রাসূলের মুখ থেকে লালা নিয়ে লাগিয়ে দিলেন। লালা দিতে দেরি হয়েছে, কিন্তু কর্তন করে হাতটা জোড়া লাগতে দেরি হয় নাই। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শ্রমজীবী ছিলেন, নিজে শ্রম দিয়েছেন। সুতরাং এই শ্রমিকদের অধিকার যারা হরণ করে খায়, এই শ্রমিকদের যারা আঘাত করে, শ্রমিকদের অধিকার যারা সঠিক প্রাপ্য যারা দেয় না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের বিরুদ্ধে দাঁড়াবে। সুতরাং যারা শ্রমিকদের লিডার হিসেবে শ্রমিকদের হাতের কামাই করার উপার্জিত সম্পদ যারা বসে বসে আত্মসাৎ করে, প্রস্তুত হও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। অথচ যারা শ্রমিকরা কাজ করবে, আপনি মাথায় বসে তাদের কাছ থেকে টাকা নেবেন, আপনি খাবেন। অথচ যারা প্রত্যেকটা অর্থ জাহান্নামের আগুন হিসেবে আপনার পেটের ভেতরে যায়। অথচ যারা প্রয়োজন হয় আপনিও শ্রমজীবী হন, আপনিও শ্রমিকের মতো কাজ করেন, তারপর আপনি প্রাপ্য হবেন। আমার বন্ধু,
আজকে গোটা বিশ্বে একটাই মাত্র স্লোগান, পৃথিবীর দুনিয়ার মজদুর এক হওয়া লড়াই করো, ঠিক কিনা? দুনিয়ার মজদুর যদি এক হয়ে লড়াই করে সব মৃত্যুবরণ করে, তারপরও এই পৃথিবীর জমিনে শ্রমিক এবং মজদুরদের অধিকার রক্ষিত হবে না, যতদিন না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার না দেওয়া হবে। আমার বন্ধুগণ, একমাত্র ইসলাম এবং ইসলামী ল এন্ড অর্ডারই পারে একজন শ্রমিকের সহি অধিকার এবং সঠিক অধিকারটা রক্ষা করতে। আমার বন্ধুগণ, শ্রমিকের মর্যাদা কেমন শেষ হলো ইনশাআল্লাহ। শ্রমিকের মর্যাদা কেমন? শ্রমিককে আবার কি মর্যাদা দেব? একজন অফিসার সারাটা দিন এসি রুমে থেকে কাজ করে, আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ, তারই মর্যাদা আছে। আপনি যখন এসি রুম থেকে বাড়িতে আসলেন, রমজানুল কারীম, একজন শ্রমিক, একজন রিকশা চালক তার সাথে উঠলেন, আপনি 5 টাকা ভাড়া না ধরে দিয়ে আরো 1 টাকা ভাড়া কম দেওয়ার চেষ্টা করেন। আমার বন্ধুগণ, আপনি বড় অফিসার হতে পারেন, আপনি যদি আল্লাহওয়ালা না হন, একজন শ্রমিক যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ রাসূল নিজেই বলেছেন শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু, যদি সে শ্রমিক আল্লাহওয়ালা হয়। আমার বন্ধুগণ, শ্রমিককে ইজ্জত দেন, শ্রমিকের মর্যাদা দেন, তাহলে গোটা পৃথিবীর শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার দিতে পাবে। যতদিন না পর্যন্ত শ্রমিকের আপনি মর্যাদা না দেবেন, ইসলামী কায়দায় মর্যাদা না দিবেন, ততদিন পর্যন্ত শ্রমিকের মর্যাদা এই দুনিয়াতে রক্ষা হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শ্রমিকের মর্যাদার কথা ইসলাম এজন্য বারবার তাগিদ দিয়েছে, যাতে করে কোনো মানুষ বসে না থাকে, কোনো মানুষ যেন অলস না হয়। আজকে আমার বাংলাদেশ যে সরকারি পাওয়ার আসে, আমরা জনগণ জোর করে আওয়াজ তুলি যে আমাদের কর্ম দেওয়া। আমার বন্ধুগণ, নিজে যদি কর্ম করে খাওয়ার চেষ্টা করি, আমরা যদি একটু কর্ম করে খাওয়ার চেষ্টা করি, আমাদের জন্য কর্মের দোয়ার যিনি খুলে দেবেন তিনি কে? চাকরি দেওয়ার মালিক কে? কর্ম দেওয়ার মালিক কে? সুতরাং আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে এবং শ্রমিকের মর্যাদা দিলে আল্লাহ এই বাংলার জমিনে এমন ভাবে নাজ এবং নিয়ামত দ্বারা পরিপূর্ণ করবে, সরকারের কাছে চাকরি চাওয়া লাগবে না। আমার বন্ধুগণ, আসুন আমরা প্রত্যেকে আমাদের অধীনস্থ সমস্ত লোকজন আছে তাদের অধিকারটা রক্ষা করি। আমাদের বাড়িতে অনেকে কাজের লোক নেই, কিন্তু কাজের লোকের আমরা সঠিক প্রাপ্য দিই না, ভালো আচরণ করি না। আমরা যে খাদ্য খাই তার থেকে খাদ্যটা একটু কম দিই। ঈদের সময় এমন কাপড় চোপড় দিই, মশারির থেকে আরো পাতলা কাপড় অনেকে দিয়ে ফেলি, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার জন্য 10,000 টাকার কাপড় কিনেন, শ্রমিকের জন্য আমরা প্রত্যেকে কিনি 500 টাকা, ঠিক না? আপনার বাড়িতে 1 বছর কাজ করছে, অনেকের বাড়িতে 5 বছর কাজের লোক আছে, আপনার বাড়িতে একাধারে যিনি 5 বছর শ্রম দিচ্ছে, তার মর্যাদা আপনার বাড়ির একজন সদস্য যেমন তার মর্যাদা তদ্রূপ পাওয়া উচিত। বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল এই কথাই বলেছেন, বিশ্বনবী এই কথাই বলেছেন। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি, শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিহ মুসলমান করুন, সকলে বলছে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।